নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য এম এ হান্নান। এস কে মামুন, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। SK Mamoon Media 24 ব্রাহ্মণবাড়িয়া ১, নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম ও ব্যবস্থাপনা সরজমিনে তদারকি করতে এই পরিদর্শনে যান। পরিদর্শন ও পর্যবেক্ষণ। পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। তিনি বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার মান নিয়ে খোঁজখবর নেন। এছাড়া তিনি হাসপাতালের ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খাবারের মান ও ঔষধ সরবরাহের বিষয়টি পর্যবেক্ষণ করেন। সমস্যা সমাধান ও আশ্বাস। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। সভায় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসা সরঞ্জামাদির অভাবসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এম এ হান্নান এমপি ধৈর্য সহকারে সব কথা শোনেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সকল সমস্যা রয়েছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করে এটিকে একটি আদর্শ সেবা কেন্দ্রে রূপান্তর করা হবে। উপস্থিত ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সেবার মান নিশ্চিত করতে সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক আশ্বাসে স্থানীয় সাধারণ মানুষ ও রোগীদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। প্রতিবেদক মোহাম্মদ মামুন মিয়া, এস কে মামুন মিডিয়া 24। এখানে পুস্টেড ছিল, উনি এখানে নিয়ে রাখছিল, ওনাকে আর আপনার আর কি নাই বললেন? আমার ওই এক্সরে মেশিনটা, আসলে মেশিনটাও অনেক পুরনো, সেই আগের ওই এক্সরে ফিল্ম করে পানিতে ভিজিয়ে তোলা, সব জায়গায় একটা আধুনিক লাগবে ডিজিটাল। আর আপনি আমাকে একটু সবিস্তারে লিখিতভাবে আপনার এখানে ডাক্তার, নার্স সহ যে বিশেষ কয়জন থাকার কথা, কয়জন অ্যাভেলেবেল আছে এবং কয়জন নাই, আমাকে একটু লিখিতভাবে দিবেন। কারণ আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা প্রস্তাব দিচ্ছি 31 মিনিটে, ওখানে আমাকে ডিটেলস বলতে হবে। সাথে আপনি আপনার প্রতিষ্ঠা সালটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সাথে আপনার যে কোয়ার্টারগুলা যে মেয়াদি যেটা থাকার অনুপযোগী, এগুলো সহ আমাকে ইন ডিটেলস বলতে হবে। প্রস্তুত পর আরো দেখছেন ইন ডিটেলস বলতে হবে। আপনি আমাকে আজকেই লিখিত হবে, আমি আবার চলে যাবো, আবার কালকে আমাদের রেজলিউশন আছে। সবাইকে ধন্যবাদ। এই বিষয়ে আমার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার, দৌড়ঝাঁপ করার, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের এলাকায় সাপের কাপড়ের ভ্যাকসিন হাসপাতালে নেই, এই বিষয়ে কি আছে? আমরা প্রতি উপজেলায় 2 জনের অন্তত পক্ষে আমরা রিজার্ভ রাখি। একজন পাইছে, আপনারা লিখবেন পত্রিকা যে সাপে কাটার ইমার্জেন্সি। এটা তো ধরেন একসাথে খুব বেশি লোকে সাপে কাটে না, যদি ইন কেস কাউকে এরকম সাপ দংশন করে, সেক্ষেত্রে আমরা অনেকেই জানি না, যেন আপনি এটা আজকে প্রশ্ন না করলে আমরা জানতাম না যে সাপে কাটার ভ্যাকসিন এখানে পাওয়া যায়। মানুষ দেখা থেকে ব্রাহ্মণবাড়িয়া নিতে মানুষ মরে যায় সাপের কামড়ে। এইটাও আপনারা পত্রিকা লিখবেন যে আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাদ দিয়া যিনি বলছেন যে ওনার এখানে মিনিমাম 2 জন সাপে কামড়ানো রোগীকে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার জন্য। এখানে কিন্তু আরেকটা ভ্যাকসিনের দরকার, সেটা হলো যে জলাতঙ্ক, রেবিসের ভ্যাকসিন। রেবিসটা মেইন দরকার, এটা রেবিসটাই আমাদের বেশি দরকার। এটা কিন্তু বেশি জরুরি, কুকুর যে কোনো সময় যে কাউকে কামড়াইতে পারে, এটা বেশি জরুরি। এটা আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমরা একটু চোখের ডাক্তার নাই।